আচ্ছা, মা আমাদের দু হাত দিয়ে কত গুমুট যাই বলেন না কেন সবকিছু পরিষ্কার করে না এই দু হাত দিয়ে? কখনো শুনছিল কোনো মা বলতে পারবেন যে বাচ্চার পায়খানা লাগলে, বাচ্চার হাগামুতা হাতে লাগলে গন্ধ, ছি ছি, গন্ধ, সাবান দিয়ে ভালো করে ক্লিন করতে হবে, গন্ধ। দেখেন, মায়েরা এমন একটা মা পৃথিবীতে কাকে বলছে? আজকে খুব সুন্দর করে কথাগুলো বলবো, একটু শুনবেন। আসল বাস্তব যেগুলো কথা সেগুলো না আপনাদের সাথে একটু বলতে চাচ্ছি। তো মা কখনোই বাচ্চাদেরকে পরিষ্কার করার পরে মা কখনোই শুঁঙেও না, আর ভালো করে ক্লিনও করে না। ওড়না থাক আর এই থ্রি পিসের কাপড় থাক, যেটাই থাক, এরকম হাতটা মুছে হয়ে গেল। হ্যাঁ? তো মা যদি আমাদের জন্য এত কিছু করতে পারে, মা যদি কখনো না শুনতে পারে, মা যদি কখনো নিজের এই জিনিসটার কথা ভাবে না যে পচা কিছু এরকমের যদি নাই ভাবে, তাহলে যখন সে বয়স হয়ে যায়, তখন তাকে সেবাটা কে করবে বলেন তো? সন্তানরা করবে না? সন্তানদের ভাবা উচিত না যে আমার মা একদিন আমাদের ময়লা পরিষ্কার করছে, আমার মা আমাদেরকে ৯ মাস ৯ দিন গর্ভের আর ধারণ করছে, সেটা সন্তানদের ভাবা উচিত না? সেই সন্তান কি বলতে পারে, এখনো পৃথিবী ছেড়ে চলে যাও না কেন? যাবে এত জ্বালায়ে যাবে? যাও তাড়াতাড়ি বিদায় হও। যাওয়ার আগে এত জ্বালাতে হবে না আর। সেই সন্তান দিয়ে কি করবেন বলেন তো? সেই সন্তান, সেই সন্তানের নামাজ পড়ে ৫ ওয়াক্ত কি হয় আমাকে বুঝান। জানি না আমার কথায় ভুল হবে কিনা, কিন্তু আমি আপনাদের কাছে একটা বিষয় বিচার দিচ্ছি, মনে করবেন। এই সন্তান দিয়ে কি হয়? সে সারাদিন তালিম জলসায় যায় বা কি করবে? বা সারাদিন নামাজ পড়ে বা কি করবে? যে মাকে সম্মান দিতে জানে না, যে মাকে কিছুই জানে না, ১০টা টাকা খরচ করে ১০০০ বার বলবে যে আমি খরচ করছি, আমি টাকা উড়াইছি, টাকা দিয়েছি, জোর করে আমাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছে, আমি যেতে চাইনি, আমার অমুক গেলে তমুক গেলে। এই বউ পাগলা স্বামীগুলো, তোরা কি একসময় মুরব্বী হবি না? বয়স হবে না? এদেরকে কি বলা হয় বলেন? বইয়ের আঁচলে থাকা ছেলে মানুষ, ঠিক আছে? বইয়ের আঁচলে ঘুরায়। আর এই কালনাগিনীগুলো কি করে জানেন? কালো জাদু আছে না, কালো জাদু কইরে স্বামীরে বাইদা, তারপর যাতে বইনেরে না দেখতে পারে, ভাইরে না দেখতে পারে, মায়েরে না দেখতে পারে, এমন পরিস্থিতি করে, মানে বলার বাহিরে, ঠিক আছে? এদের কি মা বাপ নাই? এরা কি কোনোদিন এইসব পরিস্থিতির শিকার হবে না? সেদিন কই যাবি রে চান্দু? কই যাবি রে সোনার চাঁদ পাখি? তো আমাদের মা যদি আমাদেরকে এরকম সবকিছু ক্লিন করতে পারে, পরিষ্কার করতে পারে, তারা বয়স হলে, মুরব্বী হলে তাদেরটা আমরা করতে পারবো না? কি হয়েছে এমন? হ্যাঁ? ইনশাআল্লাহ করছি, করব, সবসময়ের জন্য করব। এক বিন্দু রক্ত থাকতে করব। আমার আম্মাকে কখনোই কষ্ট পেতে দিব না। তো ওইজন্য বলি, প্রত্যেকটা সন্তানের এরকম হওয়া উচিত। ঠিক আছে? মানে মনে কি বলে জানেন? বিদায় হয় না কেন আজবটা? সামনের দিক তো বিচ্ছিরি লাগে, যায় না কেন? তোমাদের বেলায় কে কি বলবে? হুম? তোমাদের বেলায় কি হবে? কোথায় যাবেন? কোথায় লুকাবেন? আজকে মাকে এভাবে বলা হচ্ছে? এর ক্ষমা কোনোদিনই হবে না। তুমি যতই নামাজ আদায় করো, যতই যা করো আল্লাহর কাছে, সারাদিন কান্নাকাটি করো। মাকে ১০০ লাত্তি মারবা, মাকে ১০০ অবহেলা করবা, মাকে চেয়ার পাক মারবা, মাকে ঘৃণা করবা, আর তুমি নামাজ আদায় করবা, তাহাজ্জুদ নামাজ পড়বা। ও মাই গড! আপনারা এই কমেন্ট বক্সে একটু জানাবেন। এটার কি শাস্তি হতে পারে? হ্যাঁ? এদের কি করা উচিত? এদের প্রকাশ্যে যারা মাকে ঘরে অত্যাচার করে আর বাহিরে রূপ দেখায়, আমি মাওলানা, আমি আম আলেম, আমি কোরআন পড়ি, আমি সেবা করি, মাকে মানুষকে বুঝায়, আর ঘরে উচ্ছৃঙ্খল ভাষা, উচ্ছৃঙ্খল জঘন্য কথা বলে, তাদেরকে কি করা উচিত? প্রকাশ্যে নিয়ে আসে কি করা উচিত বলেন? আমি বলব না, আপনারা বলে যান।